হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। খুব বাজে একটা দিন, আমার গলা ব্যথা হয়ে রয়েছে। কালকে রাতে শোয়ার সময় বুঝতে পারছিলাম যে অল্প অল্প গলা ব্যথা ছিল। আজকে সকালে উঠেছি মতো, এই ফার্স্ট কথা বলছি, এটাকে আমি কথাও বলিনি। এখন বাজে 9:30। এইমাত্র বোন বেরিয়ে গেল, বোন গেল স্কুলে। আজকে মা নিয়ে গেছে ওকে, কারণ বাবার তো মর্নিং স্কুল, আর আমরা তো এমনি বাবার সাথেই যাই। বাবার এখনো ছুটি হয়নি, তাই মা আর বোন বেরিয়ে গেল। আমি এক্ষুনি ঝপঝপ ভিডিওটা করতে বসবো। এমনি শরীর খুব একটা জুতের লাগছে না, আর মেঘও করে এসেছে, বৃষ্টি নেমে গেল, অন্ধকার হয়ে গেলে ভিডিও করতে পারবো না। আগে ভিডিওটা করবো। এখন 11:15 বাজে। আমি সব ভিডিও করে এগোরে এসে শুলাম। গলা ব্যথায় তো কথা বলতেই পারছি না, প্লাস মনে হচ্ছে এখন জ্বরও আসবে। আমি আর বসে থাকার মতো শক্তি আমার নেই। আজকে ভেবেছিলাম যে পুরো দিন ছুটি, ঠিকঠাকভাবে দিনটাকে কাজে লাগাবো। কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমার ভালোই লাগছে না শরীর, এবার একই গলা ব্যথা হলে কিচ্ছু ভালো লাগে না। তারপর এখন মনে হচ্ছে জ্বর আসবে। আমি এই ঘরে এসে শুয়েছি রয়েছে, তাই মুখের এগুলো ঠিক করে তুলতেও পারিনি, চিকমিক করছে এখনো। তোমরা এতক্ষণ যে ক্লিপগুলো দেখলে, এগুলো সব হচ্ছে সোমবারে, আর আজকে হচ্ছে শুক্রবার। মানে মাঝখানে কতগুলো দিন গেছে বুঝতেই তো পারছো। প্রথমত জ্বর হয়েছিল, আমার জ্বর এসেছিলো, তারপরে সেদিনকে রাত্রে, তার জন্য শরীর টরীর ভালো ছিল না। পরে দুদিন স্কুলেও যাইনি, এক জায়গায় দু জায়গায় পড়তেও যাইনি। তারপর আস্তে আস্তে এমনি সব শরীর টরীর ঠিক হয়ে গেছে। কিন্তু আমি জানি না কেন এই সপ্তাহটা খুবই বাজে কেটেছে। বাজে মানে সেই সেন্সে বাজে না, মানে কিছু কাজ বাজ আমি করিনি, এইটাই হচ্ছে বাজে ব্যাপার। আর সেই জন্য ভাবলাম যে এই ব্লগটাকে তো এবার এন্ড করতে হবে। তাই ভাবলাম যে আজকে আমরা যাব জামা কাপড় কিনতে। মানে জামা কাপড় কিনবো কিনা জানি না, কারণ প্যান্টালুন্সে আর ট্রেন্ডসে চলছে এখন কিছুর একটা অফার। কি অফার আমি তাও জানি না। বাবা মা বলেছে আজকে যাবে। আমার পড়া আছে আর বোনের ডাক্তার দেখানো আছে। বোন ডাক্তার দেখাতে যাবে, আমি পড়তে যাবো। এবার বোনের ডাক্তার দেখানো শেষের টাইমের সাথে যদি আমার পড়া শেষের টাইম ম্যাচ হয়, তাহলেই আমি যেতে পারবো, নইলে আমার আর যাওয়া হবে না। তো দেখি যাওয়া যায় কি না। চলো এখন আপাতত পড়তে বসি। দুপুরে আছে পড়া, দুপুরে, সরি বিকেলে না। রথ দেখেছো? কালকে নাকি রথ। হ্যাঁ, ফার্স্টে এসেছিলাম ট্রেন্ডসে তো ভালো অফার চলছিল। কিন্তু জামা কাপড় ট্রেন্ডসে এটা প্রত্যেকবারই আমরা দেখি যে মানে নর্মালি ট্রেন্ডসে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ওরা অফারে দেয় না, অফারের জন্য অন্য ধরনের জামা কাপড় নিয়ে আসে। এই জন্য আমার একদম ভালো লাগে। এখান থেকে তো আমাদের জন্য কিছু কেনা হয়নি, এখান থেকে একটা জিনিসই কেনা হয়েছিল, সেটা আর আমার কাছে ব্যাগ ছিল দেখে আলাদা করে ব্যাগ নিলাম না। ওখান থেকে বেরিয়ে মা আর বোন টোটোয় গেল প্যান্টালুন্সে, আর আমরা গেলাম বাইকে। বৃষ্টি পড়ে, আমার চশমা খোলা হয়ে গেছে। এখানে বোনকে আমি এমন একটা কথা বলেছি যেটা আর ভিডিওতে দেওয়ার মতো না, ওই জন্য রিয়াকশনটা দেখো। ধরো এটা ধরো, আমি না ভ্যানে উঠতে পারবো না। উঠলাম। যেহেতু আমরা বাইকে গেছি, তো আমরাই তো আগে গিয়ে পৌঁছে গেছিলাম। আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, মা আর বোন এলো, তারপর একসাথে ঢুকেছি। ওরকম আগে পরে ঢুকতে আমাদের কারোরই ভালো লাগে না, ওই জন্য যারাই আগে পৌঁছায় না কেন পরের জনের জন্য আমরা অপেক্ষা করি। তো মা আর বোন এলো, তারপরে আমরা সবাই মিলে একসাথে গেলাম ভেতরে। নিচতলাটা তো পুরো ছেলেদের কালেকশন ছিল, আর বাবা এখন কিছু কিনবে না বলে ঠিক করেছে। কিনবে তো না এরকম না, পরে কিনবে। তো আমরা তাই ওপরে চলে গেলাম একেবারে মেয়েদের সেকশানে, মানে বাচ্চাদের আর মেয়েদের যেখানে থাকে। ফার্স্টে বাচ্চাদেরগুলো দেখেছি, বোনের জন্য ওর কয়েকটা গেঞ্জি ফেঞ্জি কেনা হয়েছে, আর জিন্সও কেনা হয়েছে বোনের। তো অনেক কিছু ট্রায়াল দেওয়া হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ পাশে দুটো ট্রায়াল রয়ে কেউ আছে, তারা ভাববে এটা কোন পাগল। আমি এখন একটা কর্ড সেট পরেছি, আমি দেখাবো। যদি এই কর্ড সেটটা আমি নেবো না, কারণ আমি এমনি মোটা, এটা পরে আমাকে আরও মোটা লাগছে। জিন্স ট্রায়াল দিলাম, মানে পছন্দ হয়নি, মাপে টাপে ঠিক ছিল, পছন্দ হয়নি। এবার জিন্স ট্রায়াল দিতে গিয়ে কী হয়েছে বলি, বোনও জিন্স দেখছে, আমিও জিন্স দেখছি। এবার বোনের হয়েছে সমস্যা, বোনের আরও ছোটো সাইজ লাগবে, কারণ তো রোগা, আর আমার লাগবে আরও বড়ো সাইজ। মানে যেখানে ওর জন্য আরও ছোটো খুঁজছে, আমার জন্য আরও বড়ো খুঁজছে। না এটাতেও হবে না, আরও বড়ো সাইজ, আরও বড়ো সাইজ। এটা দেখছিলাম, ক্যামেরাটা মোটা মোটা কেমন ড্রাম টাইপের লাগছে আমাকে দেখতে, এটা পরে
এবারে এরকম এই কাটটার জন্য আমাকে বাজে লাগছে। অন্য একটা কট সেট এবার আমি নেবই, জাম্পস্যুট টাইপের। এটা ভালো লাগছে না আমাকে। টোটো আসছে। তারপরে বোন আর মা টোটো করে চলে গেল। আমিও কিনেছি, আমি কুর্তি কিনেছি একটা, আর কিনেছি গেঞ্জি। ওগুলো তো কিচ্ছু এখন দেখাবো না, যেটা যখন নতুন পরবো তখন সেটা দেখাবো। মা আর বোন চলে গেল বাড়িতে, আর আমি আর বাবা এসেছিলাম লাইটের দোকানে। আমাদের যে লাইটের যে কাজ করছে কাকু, সেই সমস্ত যা যা লাগবে, লাইটের ফিটিংস যা যা যে সমস্ত হয়, আমি ঠিক করে বুঝে বলতে পারবো না, সেগুলো আমাদের থেকে শুনে গিয়ে দোকানে একবারে অর্ডার দিয়ে এসেছিলো। সেই ফাইনাল বক্সটাই আনতে গেছিলাম। আর এখানে এই লাইটগুলো খুব সুন্দর লাগছিলো দেখে, বাবা এমনি দামটামগুলো শুনছিল। তারপরে লাইটের দোকান থেকে বাড়ি চলে এলাম। এই দেখো, আজকে ডাক্তারখানায় গেছিলাম, সেখান থেকে ডাক্তারবাবু আমাকে এরকম একটা ক্যাডবেরি দিয়েছিল। এটা আমি ওপরে যে নামটা, ওপরে যে নামটা থাকে আমি সেটা দেখাচ্ছি, ম্যাঙ্গো চিলি ফ্লেভারে, খুব ভালো খেতে, আর এমনি গোল্ডেন র্যাপ করা। আমি খুবই এক্সাইটমেন্টে আগে খুলে ফেলেছি, তারপর দিবা এসে ঝাড় দিল আমায়। ভিডিওটা করতে দেয়নি, তার আগে খুলেও খাওয়া হয়ে গেছে। কেমন খেতে বল? পুরো ম্যাঙ্গো আইসক্রিমের মতো। একটুখানি কামড়ে বেশি করে না খেলে টেস্ট কি করে বলবি? পুরো ম্যাঙ্গো আইসক্রিম, নাম ম্যাঙ্গো চিলি কিন্তু ঝাল নেই, শুধু আমেরই ফ্লেভার। তারপরে সব চকলেট খেয়ে আমি আর বোন দুজনেই পড়তে বসে গেছিলাম। আর তোমরা এটা দেখতে পাচ্ছ রাত্রের ডিনার। আমরা রাত্রে সবাই মিলে একসাথে খেলাম। আর এখন খাওয়াটা রাত্রে মোটামুটি তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করি, ওই 10:30টার মধ্যেই সবাই খেয়ে নিই। আর খেয়ে নিয়ে বাবা তারপর বেরোয়। আর বোন এখানে কি আনবক্স করছে সেটা তোমরা গেস করতে থাকো। আর আমি এই ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি দেখে হয়তো গাড়ি ঘোড়ার শব্দ আছে, একটু বেশি শুনতে পাচ্ছ তোমরা। আচ্ছা বলি এবার কি, এইটা হচ্ছে একটা গ্লাস সিপার টাইপের, যেগুলো নতুন এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে, গ্লাস স্ট্র সহ থাকে। যেমনটা তোমরা আশা করি দেখেছিলে যে প্রজ্ঞার জন্মদিনে আমি প্রজ্ঞাকেও দিয়েছিলাম, তখনই স্বর্ণ আমাকে বলে রেখেছিল যে তুই কিন্তু আমার জন্মদিনেও এরকমটাই দিবি, তোকে অন্য কিচ্ছু দিতে হবে না। তো আমি খুঁজেছিলাম ওর জন্মদিনের সময়, অনেক দোকানে এখানে খুঁজেছিলাম, কোথাও পাইনি। আমি ওকে বলেছিলাম যে আমি তো এটা পাচ্ছি না, তো আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি, তুই নিয়ে নে। বলছে না, তুই পরে হলেও আমাকে এটাই দিবি। তো যাই হোক, এটা এসছে আজকে, ওকে দিয়ে দেবো। তো ব্যাস আজকের ব্লগটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট কোনো একটা ভিডিওতে বলা ভুল, কালকেই আমি বড় ব্লগ দেবো, কারণ আজকে সারাদিন মিলে আমরা দুজনে একটা বড় ব্লগ বানিয়েছি। কালকে তো স্কুলে যাবো, সেই জন্য আজকের মধ্যে এডিটিংটা পুরোপুরি কমপ্লিট করে রাখবো। আর সোমবারটা কিরকম বিজি কাটে সেইটারও একটা বড় ব্লগ তৈরি করবো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা। টাটা। বাবা কি নিস্তেজ, টাটা। টাটা।